হ্যালো গাইস, রেশু কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি যে রেসিপিটি নিয়ে এসেছি এটি একদম নতুন এবং সম্পূর্ণ আলাদা। সবাই হয়তো ডিমের কারি খেয়েছেন, একবার এইভাবে ট্রাই করে দেখুন, আপনাদের খুবই ভালো লাগবে। তো এখানে আমি ডবল কুসুম ডিম নিয়েছি, আপনারা চাইলে নর্মাল ডিম নিয়ে নিতে পারেন। তো প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি, এরকম দুটো ডিম নিয়েছি। আপনারা আপনাদের বাড়ির লোকজন অনুযায়ী ডিম নিয়ে নেবেন বা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। তো প্রথমে আমি পেঁয়াজ 3টে নিয়েছি, দেখিয়ে দিচ্ছি কী কী নিয়ে নিয়েছি। তারপরে 3টে লঙ্কা নিয়েছি, আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। আর কয়েকটা রসুনের কমা নিয়েছি, একটা টমেটো নিয়েছি। তো এগুলো আমি গ্রেট করে নেব, আপনারা চাইলে এগুলো মিক্সিতে গ্রেট করতে পারেন। তো এভাবে আমি সবগুলো গ্রেট করে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমি সবগুলো এভাবে গ্রেট করে নিয়েছি, আর লঙ্কাটা কুচি নিয়েছি। আপনারা সবগুলো মিক্সিতে দিয়ে পেস্ট করে নিতে পারেন, অসুবিধা নেই। তো এখানে আমি কড়াটা বসিয়ে দিচ্ছি, কড়াটা একটু আগে বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। তো এরপরে তেল দিয়ে নিচ্ছি। এই রেসিপিটা আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে, আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন। এটা একদম নতুন এবং খুব সহজভাবে বানানো যায় এবং খুব কম সময়ে আপনারা এটা বাড়িতে বানিয়ে নিতে পারেন। তো আমি এখানে সবগুলো পেস্টগুলো দিয়ে নিচ্ছি, দিয়ে ভালোভাবে নেড়ে তারপরে এখানে স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসে তেলগুলো ছেড়ে দিচ্ছে। এরপরে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে নিলাম, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে নিলাম, আর 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার, আর তেলগুলো ছেড়ে দিচ্ছে। আর এটা লো মিডিয়ামে করবেন, বেশি একটা আঁচ দেবেন না, হালকাভাবে এটা করে নেবেন। তো এভাবে একটু ভালোভাবে কষিয়ে নেবেন। কালারটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, এটা খেতেই ততটাই সুন্দর। তো এভাবে ভালোভাবে এগুলো কষিয়ে নেব। আমি পাশ থেকে দেখাচ্ছি, খুব কাছে থেকে, তো আপনারা দেখতে পাচ্ছেন। এভাবে আপনারা এগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে জল ঢেলে দেবেন। তো জলের পরিমাণটা একটু বেশি দিয়ে দেবেন, কারণ এই জলগুলোতে আমি আলাদাভাবে সম্পূর্ণ আলাদাভাবে ডিমের কারি তৈরি করব, এই জন্য একদম বেশি পরিমাণ জল লাগবে এটাতে। তো এরকম জলগুলো দেওয়ার পরে একটু নেড়ে দেবেন। তারপরে ডিমটা একবারে ফাটাতে যাবেন না, এভাবে হালকা কিছু একটা দিয়ে এভাবে করে নেবেন, দিয়ে এভাবে আস্তে আস্তে করার পর জলগুলো ফুটবে যখন, তখন গ্যাসটা লো মিডিয়ামে রাখবেন। রাখার পর এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর, আমি এক সাইড দিয়ে ডিমটা ঢেলে দেব। এই যে এভাবে ঢেলে দেব। আপনারা হয়তো ভাবছেন এটা হয়তো হয়ে যাবে, কিছু হবে না, কিন্তু সাথে সাথে সব ডিমগুলো দিয়ে যাবেন না। আমি প্রথম ডিমটা দেওয়ার 1 মিনিট পরে আর একটা ডিম দিয়ে নেব, কারণ তাহলে একটার গায়ে আর একটা লাগবে না। এভাবে যদি আপনারা ডিমের পরিমাণটা বেশি নিয়ে নেন, তাহলে এভাবেই করে দেবেন, 1 মিনিট পর আর একটা ডিম দিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন, আর সাথে সাথে নাড়তে যাবেন না, কারণ সাথে সাথে নাড়তে গেলে ডিমটা ছড়িয়ে যাবে। তো এভাবে একটু 3 মিনিট পরে আপনারা বুঝতেই পারবেন যখন রান্না করতে যাবেন। তো একটু পরে এরকম করে হালকা করে এক সাইড করে নেড়ে দেবেন। দেখতেই পাচ্ছেন ডবল কুসুমের ডিম দিয়ে ডিমের কারি তৈরি করা, খুবই সুন্দর। একদম আমাদের ডিমের কারি রেডি। তো দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে, খেতেই একদম খুবই স্বাদ। তো আপনারা একবার বাড়িতে বন্ধুরা এটা ট্রাই করবেন। আমি আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন
কেমন লেগেছে আপনাদের ভিডিওটা। এই যে দেখতে পাচ্ছেন আমি খুবই কাছ থেকে দেখাচ্ছি,